নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা কিন্তু ক্ষুদ্র বাট তুচ্ছ না, ভীষণ সহজে একটা রেসিপি, ভীষণ সহজ রেসিপি। এত সুন্দর খেতে হয়েছিল, মানে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। প্রথমে 3 থেকে 4 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, নিয়ে 8-10টা মতো মোটা মোটা রসুনের কোয়া নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ঝাল যেমন খাবেন তেমন কিন্তু দেবেন। তো এই কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল ছিল না, আবার ঝাল নেই ওরকমও না। তো 3-4টে দিয়েছি কাঁচা লঙ্কা। এরপরে দিয়েছি আলু ভাজার মতো করে একটা আলু কেটে নিয়েছিলাম একটু মোটা মোটা করে, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 3টে মিডিয়াম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে, ওটা দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছি মিনিট খানেক। ঢাকাটা তুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুটা এমন করে ভাজতে হবে যাতে পুরো সেদ্ধ না হয়ে যায়, মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাবে। সেই সময় কিন্তু আমি একটা জিনিস এইটার মধ্যে দিয়ে দেবো, যেটা নাকি মাছের ডিম, রুই বা কাতলা মাছের ডিম, যেগুলো বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপরে আমি ওই আলু পেঁয়াজ রসুন ভাজার মধ্যে ডিমগুলোকে এমনি সরাসরি ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কিন্তু কেটে কেটে দিতে হবে, কারণ এটা ঝুড়ো হয়ে যাবে ডিমটা। আলুর সাথে এবং পেঁয়াজের সাথে ঝুড়ো হয়ে ডিমগুলো ভাজা হয়ে যাবে। এর মধ্যে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধু। এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। ডালের সাথে বা শুধু ভাতে আঙুল চেটে একেবারে খাবেন। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, খুব ইজি রান্না, কঠিন রান্না, সহজ রান্না, টেস্টি রান্না, যে কোনো ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওটা ফার্স্ট নোটিফিকেশানটা আপনাদের কাছেই যায়। আর কেমন লাগলো সব সময় জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরম ভাতে শুধু এই রেসিপিটা হলেই কিন্তু দারুণভাবে জমে যাবে। বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য, যেমন আমি আজকে পেয়েছি। তো এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।